আরবিআই দ্বারা জারি করা ভারতে এমন কিছু, কিছু কয়েন রয়েছে এবং সেই সমস্ত কয়েন থেকে কোন সমস্ত কয়েনগুলোকে বেছে, বেছে আমরা ভ্যালুয়েবল কয়েন সংগ্রহ করব, সেই সমস্ত কয়েনগুলোকে বাছাই করতে আমাদের কষ্টসাধ্য এবং কঠিনসাধ্য ব্যাপার হয়ে যায়। তাই ভিউয়ার্স, আজ আপনাদের সুবিধার্থের জন্য অর্থাৎ সেলুলার জেল অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেলের যে ১০০ বর্ষ পূর্তি উপলক্ষে বাজারে কিন্তু যে ৳১ কয়েন এসেছিল, সেলুলার জেলের ৳১ যে কয়েন বাজারে এসেছিল এবং সেই ৳১ কয়েন সম্পর্কে কিন্তু আজ আপনাদের আলোচনা করব। অর্থাৎ সেই সেলুলার জেলের ৪টি মিন্ট অর্থাৎ বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ আর নয়ডা, এই ৪টা মিন্টের দ্বারা কিন্তু সেলুলার জেল অর্থাৎ আন্দামান নিকোবর সেলুলার জেলের যে কয়েন সেটা কিন্তু বাজারে আসে এবং সেই ৪টি মিন্টের দ্বারা কয়েনটি বাজারে আসার কারণে কিন্তু কোন কয়েনটি ভ্যালুয়েবল কয়েন রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজ আপনাদের আলোচনা করব এবং কোন কয়েনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে এবং কোনটি ইনিশিয়াল অবস্থায় ভালো রয়েছে। নমস্কার, আশা করি সকল ভিউয়ার্স আপনারা ভালো আছেন। বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েনের ইন্ডিয়ান কালেকশনে আপনাদেরকে আবারও স্বাগতম। আরবিআই দ্বারা জারি করা আপনারা অন স্ক্রিনে যে কয়েনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সেলুলার জেল পোর্ট্রেট, যে 1997 সালের কয়েন এবং এই কয়েনের আমরা সর্বপ্রথমে সামনের দিকটা ও পিছনের দিকটা কি রয়েছে আমরা দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েনের সামনের দিকটা দেখতে পাচ্ছেন অশোক স্তম্ভের ছবি দেওয়া রয়েছে এবং অশোক স্তম্ভের ছবির নিচে সত্যমের জয়তে এবং পোর্ট্রেট ও ওয়ান লেখা রয়েছে এবং তার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ভারত রুপিয়া লেখা রয়েছে সংস্কৃতে, তার উল্টো দিকে কিন্তু ইন্ডিয়া রুপিয়া কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন উল্টো দিকে কয়েন আছে, দেখতে পাচ্ছেন যে সেলুলার জেলের যে ছবি সেটা কিন্তু মাঝখানে দেওয়া রয়েছে অর্থাৎ যে ১০০ বর্ষ পূর্তি উপলক্ষে অর্থাৎ এই কয়েনের ১০০ বর্ষ পূর্তি উপলক্ষে যে কয়েনটি সেলুলার জেল কয়েনটি বাজারে আসে তার জন্য কিন্তু এই কয়েনটি কিন্তু উপস্থাপন করা হয় এবং এই কয়েনের মেটেল রয়েছে ফেরিটিক স্টিলনেস স্টিল, ওয়েট রয়েছে 4.85 গ্রাম, সাইজ রয়েছে 25 মিলিমিটার এবং শেপ রয়েছে সার্কেল, অর্থাৎ কয়েনটি কিন্তু বৃত্তাকার রয়েছে। অর্থাৎ 1997 সালের ফেরিটিক স্টিলনেস স্টিলের যে কয়েন আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ 1897 সাল থেকে 1997 অর্থাৎ ১০০ বর্ষ পূর্তি উপলক্ষে কিন্তু এই কয়েনটি কিন্তু বাজারে আসে এবং এই কয়েনটি ঠিক ৪টি মিনিটের দ্বারা কিন্তু বাজারে আসে বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ ও নয়ডা। বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ ও নয়ডা। ইতিমধ্যে অন স্ক্রিনে আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু নয়ডা মিন্টের কয়েন নয়, সেটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কয়েন। সবচেয়ে ভ্যালুয়েবল কয়েন রয়েছে সেটা কিন্তু বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ ও নয়ডার মধ্যে থেকে বাছাই করা যে মূল ভ্যালুয়েবল কয়েন সেটা কিন্তু শুধুমাত্র নয়ডা মিন্টের। এছাড়াও আপনাদের সুবিধার্থে কলকাতা, বোম্বে, হায়দ্রাবাদ যে ৪টি টাক্সেল আপনারা দেখতে পাচ্ছেন, মুম্বাই টাক্সেলের যে ডায়মন্ড শেপ, কলকাতা টাক্সেলের কোনো মিড মার্ক নেই, হায়দ্রাবাদে স্টার মার্ক অর্থাৎ 1963 সালের পর থেকে অর্থাৎ এই কয়েনটি 1997 সালে, তাই এই কয়েনের কি স্টার মার্ক থাকবে এবং নয়টা সবচেয়ে ভ্যালুয়েবল যেটা কয়েন সেটা কিন্তু ডট অর্থাৎ কয়েনের নিচে কিন্তু এর ডট চিহ্ন থাকবে, তবে আপনারা বুঝতে পারবেন সবচেয়ে ভ্যালুয়েবল কয়েন সেলুলার জেলের এই কয়েনটি। সর্বশেষে আপনাদের সুবিধার্থে সেলুলার জেল পোর্ট্রেট বেলার 1997 সালের যে কয়েনটি আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, কয়েনের সামনের দিকটা ও পিছনের দিকটাই দেখতে পাচ্ছেন সামনের দিকটা অশোক স্তম্ভের ছবি, পিছন দিকে সেলুলার জেল এবং সংস্কৃত এবং হিন্দিতে সেলুলারের ছবি এবং তার সাল এবং মিন্টিং আর খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করেছে। অর্থাৎ যে সেলুলার জেলের যে ১০০ বর্ষর পূর্তি উপলক্ষে অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে জেল তার ১০০ বর্ষ পূর্তি উপলক্ষে কিন্তু এই কয়েনটি কিন্তু বাজারে আসে। আপনারা দেখতে পাচ্ছেন ৳১ এই কয়েনটি যে ধাতু রয়েছে ফেরিটিক স্টেনলেস স্টিল, ওয়েট রয়েছে 4.85 গ্রাম, সাইজ রয়েছে 25 মিলিমিটার এবং শেপ রয়েছে সার্কেল, অর্থাৎ এই কয়েনটি কিন্তু বৃত্তাকার এবং এই কয়েনটি আপনাদের বললাম যে বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ মিন্টের এই 3টি মিন্টের দ্বারা এবং 4টি মিন্ট টোটাল 4টা মিন্টের দ্বারা কয়েনটি কিন্তু বাজারে আসে। তার মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল কিন্তু নয়ডা টাক্সেলের জন্য এবং বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ সেটা কিন্তু নর্মাল অবস্থা এবং আপনাদের ইতিমধ্যে আমি জানিয়ে দিলাম যে কোনটি কোন মিন্টের চিহ্ন আপনাদের অবশ্যই দেখলেন। এছাড়া সর্বশেষ সবচেয়ে ভ্যালুয়েবল যেটা কয়েন সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে নয়ডা টাক্সেল। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিকই শুনেছেন, নয়ডা টাক্সেলের যে দাম রয়েছে ৳15 থেকে ৳100। তবে ভিউয়ার্স, আপনারা যারা যারা এখন এই কয়েনটি আপনাদের কালেকশনে রাখেননি তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই কয়েনটি আপনাদের কালেকশনে রাখুন, কারণ পরবর্তীতে এই সেলুলার জেলের কয়েন কিন্তু প্রচুর ভ্যালুয়েবল হবে। তাই ভিউয়ার্স, আপনাদের বলবো আপনাদের কাছে যদি এই কয়েনটি থেকে থাকে তবে আপনারা কোথা থেকে এই কয়েনটি সংগ্রহ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।